খুবই আনন্দের দিন। আজকে রাহুল আসতেছে অস্ট্রেলিয়া থেকে। কেমন হবে সেটা না জেনে আমি ভর্তাটা রেসিপিটা রেডি করছিলাম, কিন্তু আসলে আউটপুট অনেক ভালো আসছে। খুবই আনন্দিত। দেখেন মাথার মধ্যে এদিকে তাকাও তাকাও, নাচ দেখেন। ও বলছে ইলিশ মাছ খাবে, তো ওর জন্যই ইলিশ মাছটা মেনলি আনা, আর সাথে সাথে আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর সকালের রোদটা দেখেন, মিষ্টি একটা রোদ। কালকে যে ঠান্ডা কুয়াশা ছিল, তারপরে সকালবেলা বোঝার উপায় নাই যে এত শীত পড়ে। দেখছেন কেমন রোদ, একদম অলিভ প্ল্যান্টার থেকে ঘুরে আসছে। তো আজকে আমাদের খুবই আনন্দের দিন। আজকে রাহুল আসতেছে অস্ট্রেলিয়া থেকে। রিহানের বাবা আর আব্বু গেছে বাজারে, একটু কাঁচা বাজার করবে, মাছ মাংস। আমি করতেছি দেখেন ফ্রিজের, তো ফ্রিজ খালি করতেছি, একটু দেখি আসেন। বাজার রাখার বন্দোবস্ত চলতেছে, কিভাবে কি রাখবো, কোনটা কোথায় রাখবো তার প্রিপারেশন। দেখুন জায়গা মতো তো হলো এই মোটামুটি। এটা হবে না, কারণ এটা গলাইতে হবে, না গলালে শেপে আসবে না। সে দেখেন এটা শেপে আসবে না, না গলাইলে। উপায় নাই, মাঝে মাঝে এরকম নিরুপায় হয়ে যায়। ফ্রিজ মোটামুটি খালি, আর এখানে জায়গা করতেছি বাজারের। রান্নার আয়োজনটা একটু দেখে নেই। তো বড় বড় করে আলু দিয়ে মুরগির মাংস, এখানে পেঁয়াজ পাতা দিয়ে ঢেঁড়স ভাজি, এই যে মুরগিটা ভিজিয়ে রাখছি, এখানে একটা সরপুঁটি মাছ আছে, সেটা ভাজি করব। আর রান্না করতেছি এখানে একটা ভর্তা হবে, স্পেশাল ভর্তা। তো পটল আলু দিয়ে ভর্তা হবে, সেই ভর্তাটা আমি ওই যে সিদ্ধ দিচ্ছি প্রেসার কুকারে, ওটা বাটতে হবে। তো আজকে এটাই করতেছি আপাতত। আর সবজি ছিল ফ্রিজে, গরম করলাম। তো আপাতত এইটুকুই রান্না বান্না, কারণ সে আসবে রাত্রে। তো এসে তার আবার পছন্দের খুব বিরিয়ানি জিনিসটা খুব পছন্দ, বিরিয়ানি এনে রাখা হয়েছে ফ্রিজে মিরপুর থেকে। তো সব কিছু রেডি আছে, এখন সে কী খাবে আসলে তাকে জিজ্ঞেস করে তারপর আমরা রান্না বান্না করবো। তো আপাতত এগুলোই, রাত্রে আসবে, আস্তে আস্তে হয়তো রাত 10টা বেজে যাবে। তো সে টায়ার্ড হয়ে থাকবে। তো আমি অনেক বেশি আয়োজন আজকে করতেছি না, আপাতত এটুকুই। নাস্তা খাইতেছি আর রান্না করতেছি। তো যে ঢেঁড়স ভাজি করে ফেলছি প্রায়, আর স্পেশাল ভর্তা হচ্ছে। তো পটল আর আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে পটলটা একটু সুন্দর করে ভেজে নেব। তো এই ভর্তাটা নিয়ে আমি বেশ আশাবাদী। আমি বলেছি, বারবার করে বলতেছি, এই ভর্তাটা আসলে আমার অনেক বেশি মনে হচ্ছে যে ভালো হবে। তো দেখা যাক ভর্তাটা বানানোর পরে কেমন হয়। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে শুধু পটল দিয়ে করব, পরে দেখি পটল অল্প কয়টা আছে। তো ভাবলাম আলু তো সবাই বেশি পছন্দ করে, আর বাটা ভর্তার তো তুলনাই হয় না। তো বাটা ভর্তা মনে হয় সবারই অনেক বেশি পছন্দ হবে। তো সেইটা চিন্তা ভাবনা করে আমি এই ভর্তার আয়োজনটা আজকে করছি। স্পেশাল একটা আইটেম রাহুলের জন্য, স্পেশাল ভর্তাটা রেডি। তো এই ভর্তাটা কেমন হবে সেটা না জেনে আমি ভর্তাটা রেসিপিটা রেডি করছিলাম, কিন্তু আসলে আউটপুট অনেক ভালো আসছে। অনেক টেস্ট হয়েছে। আমি একটু মুখে দিয়ে লবণ চাখলাম, তো খুব বেশি ভালো হয়েছে। আমার আশা করি যে সবাই খুব বেশি পছন্দ করবে, যেহেতু আমার এত বেশি পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওতে থাকতেছে স্পেশাল ভর্তার রেসিপিটা। তো এটাতে আমি করছি পটল আলু সিদ্ধ করে নিয়ে, আপনারা তো দেখেছেনই, সিদ্ধ করে নিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে, পটল আলুটা ভেজে নিয়ে, তারপরে ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে ভালো করে সুন্দর মতো ভেজে নিয়ে পাটার মধ্যে বেটে জাস্ট লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। সিম্পল রেসিপি, বাট খেতে অনেক মজাদার। মুরগি রান্না শেষ। তো মুরগিটা ভুনা করছি আজকে আলু দিয়ে। এটা হলো মাছ ভাজা, সরপুঁটি মাছটা ভাজতেছি। ওই যে একটু ভেজে রাখছি। তো রান্না মোটামুটি প্রায় শেষ। তো শেষের পথে আমি এখন করতেছি একটু গাছের পরিচর্যা। তো এই যে এগুলো একটু পানি টানি দিয়ে, এগুলো প্রচুর পানি লাগে, পানি টানি দিয়ে একটু ফ্রেশ, নতুন লাগানো হয়েছে, তো একটু পানি দিলে এরা ফ্রেশ থাকবে। তো এগুলোকে আমার নেতায় গেছে। এটা আসলে লম্বা ঝুল রাখছিলাম, আসলে ঝুল রাখা যাবে না, ছোট ছোট করে কেটে পরে আবার লাগালাম। ঝুল রাখলে সমস্যা। তো এটাই
মানে বেশি পানি পাচ্ছিল না কিংবা যেটাই হোক ও সমস্যা হচ্ছিল। তারপর আমি কেটে দেখেন যেটা ছুটে হয়ে গেছে, একটুতে ছুটেও যাচ্ছে। তো পানি বেশি দিলেও এটার কোনো সমস্যা নাই, এটা এমনিতে হয়, মানে আল্লাহর রহমতে এই গাছটার কোনো সমস্যা নাই। তো এটা দেখা যাক। আর শীতের সিজনে আমার আসলে ঝামেলা হয়ে গেছে, আরও আগেই করা দরকার ছিল। এই গাছগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে, তাই না? তো এগুলো একটু তরতাজা হয়ে আসছে, বাট এটাতে একটু ঝামেলা বড়টাতে। তো ওটা আমি বুদ্ধি পাই নাই সেই সময়টা, আমি আসলে বড় বড় করে ঝুলে ঝুলে লাগিয়েছিলাম, সেটা ঠিক হয় নাই। ছোট ছোট করে লাগালে এমনিই ঝুলতো। সে গোসলে যাবে, খুবই আনন্দিত। দেখেন মাথার মধ্যে, এদিকে তাকাও তাকাও, নাচ দেখেন। তার চাচু আসবে, বলে কি আমার নতুন জামা কাপড় পরতে হবে, চাচু যে আসবে। তো ভাইয়ার কি অবস্থা, নাঙ্গা মুঙ্গা অবস্থা নাকি? না, গোসল টোসল করে রেডি, ক্রিম টিম দিচ্ছে সে। রিহান তোমার ব্যাগটা খালি করে দিও তো, ব্যাগটা ধুয়ে দিতে হবে, স্কুল তো এখন আপাতত ছুটি। হ্যাঁ, ভালো করে খাবার দিবে আমাকে, ভালো করে ওকে নাস্তা দিতে হবে সকালে, তাই না? ভালো করে নাস্তা দিতে হবে সকালবেলা। চুলে টুলে সব জায়গায় দিয়ে ক্রিম মাখতেছে। দেখতে আসছে রান্না কি করছি আমি, এখানে কিচ্ছু নাই। তো দেখবি সব টেবিলে, প্রতিদিন এসে বলবে কি রান্না করছো আজকে। আনছে অবশেষে বাজার, তো বাজারগুলো একটু দেখাই দেই। ফার্স্টে দেখায় পেঁয়াজ, এখানে আছে ফ্রুটস, তো এই যে নাশপাতি, আঙ্গুর, আর এখানে কমলা। দেখেন এই যে কমলা, আঙ্গুর। তো এগুলো এখন সব তুলতে হবে। তো আমার এটা আগে তোলা কেন ম্যান্ডেটরি না আমি একটু বলি। আর আনছে এই যে জলপাই। তো আমি এই যে ভাবছি জলপাই, সারা বছরের জলপাই সিদ্ধ করে রেখে দেবো। আমি এট এ টাইম আচার বানাবো না, এট এ টাইম আচার বানালে ওটা বার্ডেন হয় অনেক বেশি। একদম সিদ্ধ করে রেখে দেবো বক্স বক্স করে, একটু একটু করে বাইর করবো আর আচার বানাবো। তো সেটাই প্ল্যান আপাতত। তো জলপাইয়ের মধ্যে মনে হচ্ছে লেবু দিয়ে দিচ্ছে, একটু লেবু দেখাই। এই যে লেবুর পলিথিনটা, লেবু, জলপাই, জলপাইয়ের আচার রায়ানের খুবই বেশি পছন্দ। সম্ভবত এখানে 5 কেজি জলপাই আছে। আলু, আমাদের বাসায় আলু সবাই পছন্দ, আলু খায়। আর এখানে ধনা পাতা যে খুব বেশি পছন্দ সেটা আপনারা জানেনই। ওরে আলু, নতুন আলু সব, লাল আলু, সাদা আলু, সব আলু। টমেটো, এই যে টমেটো নিয়ে আসছে, এটা তো আধা পাকা টমেটো, এটা আধা পাকা দেশি টমেটো। এটা সালাদ খাইলেও খুবই মজা লাগবে। এটার মধ্যে আছে কি শিম, পেঁয়াজ পাতা আর লাউ। শিম, পেঁয়াজ পাতা, লাউ। এখানে আছে মুরগি পরে তুলি। আনতে বলছিলাম কাঁচা টমেটো, সে কাঁচা টমেটো নিয়ে আসছে, কারণ কাঁচা টমেটো দিয়ে ভর্তা টর্তা সব কিছু পছন্দ। আর পাকা টমেটো তরকারির জন্য। এটা কি কচুরমুখী, আমার ইলিশ মাছ কচুরমুখী ছাড়া ভালোই লাগে না, তো কচুরমুখীতে ইলিশ মাছ হবে। আর মিষ্টি কুমড়া আনতে বলছিল, মিষ্টি কুমড়া আনছে। আম্মুর খাইতে মন চাইছে লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করবো একদিন, দেখি। তো এখনই মুখের মধ্যে পানি চলে আসছে এগুলো বাজার দেখেই। আমি তো রান্নাঘর গুছাইয়ে সারতে পারি নাই। আনছে এখানে ইলিশ মাছ, 4টা ইলিশ মাছ এখানে আছে, বেশ বড় বড়ই মনে হচ্ছে। আমি খুলি, ইলিশ মাছ মানে আগুন। এখন সিজন না তো, কত পড়ছে তোমার? 4টা ইলিশে 10,000 টাকা দাম পড়ছে, 10,000, 10,500 টাকা। ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে। তাহলে আঙ্গুর আব্বু নিচে, এখানে ওখানে কি আছে? হ্যাঁ এখানে, এই যে আরো ফল এখানে আছে, আপেল, এটা মালটা, আর এই যে আঙ্গুর। পড়লে শেষ, এক্ষুনি শেষ হয়ে যাইত, একটা খাওয়া যাইতো না, ফসকে গেছিল। এগুলো সব একটু গোছাইতে হবে। আমি মাছটাই আগে ধরি, মনে হইতেছে না, মাছটাই আগে তুলি। মাছ তুলে তারপরে চিংড়ি। ইলিশ মাছ নিয়ে আসছে। তো রাহুল ও সব মাছ খায় না, তো ও বলছে ইলিশ মাছ খাবে, তো ওর জন্যই ইলিশ মাছটা মেনলি আনা। আর সাথে সাথে আমরাও একটু
খেয়ে ফেলবো। তো ইলিশের অনেক পদ হবে, আপনারা ভিডিও আমার দেখতে থাকলে দেখবেন এগুলো একটু বড় ইলিশ, কত কত 1300-1400 গ্রাম কি কি আইটেম করতেছি ইলিশের। হ্যাঁ ইলিশটা অনেক বড়, বড় সাইজ ইলিশ, দামও বেশি এজন্য। হ্যাঁ এই ইলিশ আমাদের কত পড়ছে চারটা ইলিশে বলো তো? প্রায় 11,000 টাকা, প্রায় 11,000 টাকার কাছাকাছি পড়ছে। 2100-2200 টাকা কেজি, অনেক দাম ছিল না আগেও? না এত ছিল না, 1700-1800 ছিল, এখন তো অতিরিক্ত হয়ে গেছে। এখন সিজন না তো এর জন্য। তো ইলিশ মাছ ফ্রিজে রাখতে হলে মানে যে পুরাটা কভার করতে হয় পলিথিন দিয়ে, তো কোনো অংশটা বের করে রাখা যাবে না। এভাবে করে আপনারা 1-2 বছরও ফ্রিজে রাখতে পারবেন যদি বের টের না করেন তাহলে। তো আমরা যে ইলিশ খাই আড়তে, তো সবসময় যে আমাদের টাটকা ইলিশ দেয় তা কিন্তু না, ওরা কিন্তু কোল্ড স্টোরেজের ইলিশও আমাদের দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে 2-3 বছর আগের ইলিশও আমরা অনেক সময় খাই, তো ওরা এভাবেই প্রিজার্ভ করে রাখে যে একটা ইলিশ একটা করে পলিথিন দিয়ে। ওরা আরও যত্ন নেয় যে এরকম করে টিস্যু দিয়ে সুন্দর করে ইলিশ মুছে তারপরে পলিথিন দিয়ে পেঁচায় রাখে। তো এভাবে করে আপনারা ইলিশ সংরক্ষণ করতে পারেন বছর খানেকের জন্য। চিংড়ি আনছে দেখেন, বিশাল বিশাল চিংড়ি। তো এর চেয়ে বড় চিংড়ি আমরা আসলে খাই না, ওগুলো আমাদের দেখলে খুবই ভয়ঙ্কর লাগে। আর এগুলো অনেক বড়, এগুলোও তো অনেক বড়, কিন্তু এগুলোই মালাইকারি টালাকারি খাইলে খুব ভালো লাগবে, চিংড়ির মালাইকারি। তো এটা বেছে রাখতে হবে আসলে, বেছে না রাখলে। আর আমরা এই মাথা টাথা এগুলো খাই না, এটা অনেকে খায়। তো এটা খুলে ফেলাই দিব, এটা কেটে সুন্দর করে পরিষ্কার করে। এই দেখেন আমি অলরেডি করছি, পাগুলো কাটবো। অনেকে এই পা সহই খায়, তো যার যার রুচি সেটা নিয়ে বলার কিছু নাই আসলে। তো এখানে আমাদের চিংড়ি আছে 3,000 টাকা চিংড়ি, তাই না? হ্যাঁ। তো 6 নম্বর বাজার, মিরপুর 6 নম্বর বাজার থেকে বাজারটা করে নিয়ে আসতে। তো এগুলো পুরো লাফানো চিংড়ি, জ্যান্ত। এই চিংড়ির উপর লাফানো ছিল, মরা না। একটা দোকানে একমাত্র লাফানো চিংড়ি ছিল। তো যাক ফ্রেশ চিংড়ি নিয়ে আসা হয়েছে, রাহুলের অনেক বেশি পছন্দ। আমরা অবশেষে খাইতে বসছি, তো মাগরিবের নামাজটা পড়ে একেবারে খাইতে বসছি। এই মাছ টাছ সব কিছু রেডি টেডি করে রেখে। এই তুমি সোয়েটার পরো, ঠান্ডা লাগতেছে না? রিহান ওকে হুডিটা বের করে দাও তো বাবা দরজা পিছে থেকে। ভাত টাত খেয়ে একদম ঠান্ডা ধরে গেছে, কম্বলের মধ্যে গরম গরম কফি উইথ মুভি। আর আমরা এখন ওয়েট করতেছি রাহুলের জন্য, কখন আসবে। তো ওকে নিতে যাবে রিহানের বাবারা রাত্রে। তো এখন কফি খাই আর মুভি দেখি। রায়ন কি অবস্থা বেচারা, কি হলো? স্যান্ডেল পরো। ভিডিওর বাকি অংশ আপনারা ইনশাল্লাহ আগামীকাল দেখবেন।